হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আমি খুবই ভালো আছি। এর আগের ভিডিওটা যে বিষয় নিয়ে কথা বলেছি, আবারও সেই একই বিষয় নিয়ে চলে এলাম। একই বিষয় বলতে একই জোনাকে নিয়ে, সেই মন্দিরা একটু আগে একটা লাইভ ভিডিও নামিয়েছে, দেখলাম ওর ডেলি লাইফস্টাইল বাদ দিয়ে, মানে ডেলি লাইফস্টাইল তো ধরো সকালে ছাড়ে আর শর্ট ভিডিও দিলে দেয়, আর এখন একটু আগে দেখলাম একটা ভিডিও। তো ভিডিওটা দেখে সত্যি ওই একই কথা সকালে ভিডিওতে বলেছিলাম যে মানুষ ভুল করে, ঠিক আছে, এই ভুলের কি ভগবান যদি ক্ষমা করে দেয়? মানুষ তো ভুল করে, ভগবানের কাছে চায় যে ভগবান ক্ষমা করে দাও, ঠাকুর ক্ষমা করে দাও, ঠাকুরও কিন্তু ক্ষমা করে দেয়। এ এমনই ভুল করেছে যে এর কোনো ক্ষমা নেই। তার স্বামী, পরিবার, আত্মীয় স্বজন প্রত্যেকে ক্ষমা করেছে, যা হয়েছে হয়ে গেছে এই ভেবেই প্রত্যেকে ক্ষমা করেছে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে বেশি বেশি করে দালাল ওকে কিছু ভুলতেই দিচ্ছে না। আজ 4 দিন আগের ভিডিওতে এই সোনা দাদাকে নিয়েই কিন্তু, যেদিন ম্যান্ডি বলতে মন্দিরা বাজার করছিল তোমার যাওয়ার জন্য দার্জিলিং, সেদিন কিন্তু যে ভিডিওটা নামিয়েছে সেই ভিডিওতে কিন্তু বলেছে যে সোনা দাদা সাবধান, ও কিন্তু যাচ্ছে, বৌদি সাবধানে রেখো, হ্যান ত্যান বলে কিন্তু ভিডিও নামিয়েছে। প্রত্যেকে এত কাঁচা না, অবুঝ না, চোখের ইশারাতেও কিন্তু কথা বোঝা যায়। ও যেটা বলতে গিয়েছে সেটা কিন্তু প্রত্যেকে বুঝেছে। আর দ্বিতীয়ত, ও যে ভুল করেছে তার জন্য কি কোথাও যেতে পারবে না? এটা কথা হলো? সকালে ভিডিওতেও কিন্তু বলেছি যে ও যেটা ভুল করেছে তার জন্য কি কোথাও যেতে পারবে না? আজ একই ভুল করেছে, ও তো ভুল করে শুধরিয়ে নিয়েছে বা শুধরিয়ে নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আর একজনা যে ভুল করে এখনও বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাকে যদি সমাজসেবক দাদার সঙ্গে কিছুদিন আগে সবাই জড়াচ্ছিল যখন, যে সমাজসেবা দাদার সাথে তো এবার কিছু হবে না, বা তো এর সঙ্গে কিছু তো আবার হবে না, ওর সঙ্গে কিছু তো আবার হবে না, তখন কিন্তু বলা হচ্ছে ও কি ছেলে ধরা যে ও বারবার একটা ছেলে করে চেঞ্জ করবে? এই সন্দীপ হলো, গুদীপ্ত হলো, আবার চেঞ্জ করবে? ও কি ছেলে ধরা? তাহলে যে শুধরাচ্ছে না সে ছেলে ধরা না, আর যে শুধরিয়ে গেছে সেই ছেলে ধরা। ব্যাপারটা একটু মানে উল্টো হয়ে যাচ্ছে না? যে ধরো যার ভেতরে শুধরানোর কোনো প্রশ্নই আসে না, সে নাকি ছেলে ধরা। এই ছেলে ধরা না, মানে ও এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, এই চাই না, ওই চাই না, আবার সব কিছুই চায়, এরকম একটা করে বেড়াচ্ছে, সে ছেলে ধরা না। মানে কথাগুলো বলে। আর আজকে আমি থাম্বনেলেও সেটাই দিয়েছি যে সংসার কিন্তু আবারও ভাঙতে চলেছে। কারণ দেখো, একটা বাড়িতে গিয়েছে, ভালো কথা, কিন্তু মানুষের ব্রেনের মধ্যে যখনই না কেউ কিছু ঢুকিয়ে দেয়, মানে সব বলে না, সব দেওয়া যায়, স্বামী আর মেয়েরা সোনা গয়না এরকম কিছু দিতে পারে না, স্বামী সুখ কেউ দিতে পারে না ভাই। যে স্বামী আর বউ, মানে স্বামী বউকে দিতে পারবে না, বউ স্বামীকে দিতে পারবে না, এটা আমরা প্রত্যেকে জানি। কিন্তু যখনই সেই সোনা বৌদির মাথায় বা কমেন্ট বক্সে একইভাবে কমেন্ট আসতেই চলেছে, বা এই মন্দিরার কমেন্ট বক্সেও আসতেই চলেছে, ভিডিও নামছে, তাহলে ওদের সংসারের উপরে কি এফেক্ট পড়ছে বুঝে নাও। সে একটা ঘুরতে গিয়েছে, আরে বাবা 2-4 দিন 7 দিন তারপরে চলে আসবে। যাদের বাড়ি ঘুরতে গেছে তার কোনো আপত্তি নেই, যাদের বাড়ি যারা যাচ্ছে তাদের কোনো অবজেকশান নেই বা কোনো কিছু নেই, দুজনা ভালো আছে। কিন্তু কিছু মানুষ আছে যে তাদেরকে নিয়ে মানে কন্টেন্ট করো ঠিক আছে, কিন্তু সংসার ভেঙে না, কাউকে অ্যাটাক করে না, কাউকে কষ্ট দিয়ে না। যেটা দেখছে তখন কিছু বলছে না, তখন বলছে যে না, এটা তো হয়নি, এটা তো আমরা চোখে দেখতে পাচ্ছি না, আমরা ইমাজিন করে কি করে বলতে পারি, এরকম কথা বলছে। আর যখন এর চোখে দেখতে পাচ্ছে তখন বলে কি না না, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে সব কিছুর। এই দালালি কথা হচ্ছে, যারা
টিউটার রাখে তারা কি করে ছেলে বা মেয়ের মর্ম বুঝবে? আরে বাবা, অত মাথা ঘামাচ্ছিস কেন? অত মাথা ঘামাচ্ছিস কেন? ওর মা বাবা মেয়েকে টেক কেয়ার করছে, মা বাবাকে যেভাবেই হোক মানে মেয়েকে মানুষ করছে। একটা কথা শোন, মন্দিরা ফেলে চলে যায়নি, মন্দিরা যত্ন নিচ্ছে, মন্দিরা সংসারে ফিরে এসেছে, মন্দিরাকে সবাই মানিয়ে নিয়েছে। এই ধবলা সংসার ফেলে চলে গেছে, বাচ্চা ফেলে চলে গেছে, পুরো অপোজিট। কিন্তু তুই ওর পক্ষ থাকছিস। আজ যখন মন্দিরা ভুল করেছিল তখন তুই ওর পক্ষে ছিলি, মানে তুই ভুলের পক্ষে সব সময় থাকিস, ঠিকের পক্ষে কোনো সময় থাকিসই না। আমি আজকে ওই জন্যই থাম্বনেলে লাগিয়েছিলাম যে এর আগের ভিডিওতে, যে আবারও একটা সংসার ভাঙতে চলেছে। সে ঘুরতে গেছে 7 দিন কি 10 দিনের জন্য, কিন্তু এত কমেন্ট, এত কিছু, এত তাহলে সে সেই বাড়িতে কি করে থাকে? প্রত্যেকে বলেছে ওকে বেশি খাইও না, ও আর যেতে চাইবে না। মন্দিরা কি খাই কম? তোমাদের তাই মনে হয়? ও মাছ যখন আসে নিয়ে আসে 2-3 রকমে, বাড়ির পুরে আসলে মাছ থাকতে মাছ নেয়। ওর কি টাকার অভাব আছে? ওর কি টাকার অভাব আছে? তোমাদের তাই মনে হয়? মাস গেলে যে লাখ টাকার উপরে ইনকাম করে, তার টাকার অভাব, তার খাওয়ার অভাব, যে ওই সোনা দাদা বা সোনা বৌদির ঘরে খেতে গিয়েছে। আরে বাবা, মানুষটার কেউ নেই, বাবা থেকেও ছিল না, মা থেকেও ছিল না। তোমরা একবার ভেবে দেখো তো, তার যদি কোথাও গিয়ে ভালো লাগে, 2 দিন একটু সময় কাটাতে চায়, এই ও যে বোন করেছিল ভাদুরিয়ার বোনটাকে, তার ঘরেও কিন্তু থাকতে চেয়েছিল বা থেকেছিল, তো তাদের একটা গড়বড়ের জন্য যাই হোক ছিল না, কিন্তু সেখানেও কিন্তু সে নিজের বাড়ির মতো করে থাকতে চেয়েছিল। ও একটু ভালোবাসা চায়, ও একটু নিজের বাড়ি, নিজের এই রকমটা ও চায়। কিন্তু ও ছোট থেকে যা দেখে এসেছে, ওর ভেতরে মা বা বাবার প্রতি যে একটা ভালোবাসা, সেটা কিন্তু ও মেনে নিতে পারে না। ভালোবাসে, কর্তব্য করে, মাকে মায়ের মতো কর্তব্য করে, শ্বশুরবাড়ির মতো কর্তব্য করে, বা আদার্স যারা আছে তাদের জন্য তাদের কর্তব্য করে, কিন্তু ও মন থেকে মানতে পারে না। কারণ মা তো একসময় ভুল করেছে, এই ভালোবাসার কাঙাল হচ্ছে মন্দিরা সবসময় দেখবে ভালোবাসা দিলে না, ও সব কিছু ভুলে যায়। ও এখানে একটু যেতে ভালোবাসে, ওখানে একটু যেতে ভালোবাসে, ও খেতে ভালোবাসে। এটাই কি তার দোষ? এটাই কি তার ভুল? মানে খাওয়া নিয়েও বলতে হচ্ছে, ও যথেষ্ট ভালো খায়। আর আরেকটা কথা বলেছে দালাল, যে কেউ পরের ও রান্নাঘরে রান্না করতে চায়, কিন্তু কেউ আসলে তাদেরকে অনলাইনে অর্ডার করে খাওয়ায়। দেখো, ও যখন ডাকে না, প্রত্যেকে একসঙ্গে ডাকে। এবার ওই ছোটো বাড়িতে রান্না কোথায় করবে, খাওয়া দাওয়া কোথায় করবে, সেই হিসাবে পয়সা আছে, মানে এটা তো মানতেই হবে যে পয়সা আছে, পয়সা থাকলে তুইও করবি। 1 লাখ টাকার ওপরে ইনকাম, সে যদি মানুষকে অনলাইনে করেই খাওয়ায়, সে চায় যে সে সেদিন রেস্ট নেবে, ঘর গোছানো থাকে, তারপরে ধরো লোকজন আসে, কথাবার্তা বলে। এবার আমাদের কি, ওইটা করতে গেলে কিন্তু আমাদের ফাটবে, আমাদের কিন্তু বুকের মধ্যে চিনচিন করে উঠবে, বাবা অনলাইনে অর্ডার করে খাবো না, বাবা থাক। কিন্তু ওর সেটা হয় না, তো সেটা নিয়েও বলতে হবে। মানে যেটা দেখছিস সেটা বলছিস না, মানে যেটা বলা দরকার সেখানে কিছু কথা নেই, আর যেখানে বলার দরকার নেই সেখানে তোর কথা বলতে হবে। আর কটা সংসার ভাঙবি বলতো? আর কটা সংসার ভাঙবি? তোর কি মানে, আমার তো মনে হয় আমার মা হলে বোধহয় ঠাটিয়ে 2টো চড় মেরে যেত, যে আর তোকে পয়সা ইনকাম করতে হবে না, যেইভাবে ছিলি সেইভাবে চল, আর যদি ঠিকভাবে ইনকাম করতে পারিস তাহলে কর। একটা ঠাটিয়ে চড় মারতে পারে না তোর মা বা তোর বর? এইভাবে আর কটা সংসার? তাদের বাচ্চা আছে, কাচ্চা আছে, পরিবেশ আছে, আত্মীয় আছে, স্বজন আছে, সেখানে বলে কিনা যেটা হচ্ছেই না, সে ঘুরতে গেছে বলে সোনা দাদার সাথে সম্পর্ক যা।
ও যদি এবার যদি প্ল্যাটফর্মে একটু থাকে, কেউ যদি পাশে এসে বসে, সে তার সঙ্গে সম্পর্ক খুব সোজা না, সম্পর্ক খুব সোজা, মানে যাত্রার সঙ্গে জুড়ে দিলেই হয়ে যায়। ওই যে বললি না, আজকের ভিডিওতে বলেছিস যে মুখের কথা বলতে তো ট্যাক্স লাগে না, তো তোরই সেটা, তোর পুরেই প্রযোজ্য। তুই যেগুলো বলিস না সব তোর পুরে, তুই বলার পরে ভুলে যাস যে বলছিস যে আমি কি কিছু বলেছি, আমি এসব বলিনি, আমি তো অন্তত বলিনি, তুই প্রথম শুরু করেছিলি। আমি অবশ্য কারো ভিডিও দেখি না, তোরটা দেখি, আমি তোর কাছ থেকেই শুনেছি যে সামলিয়ে রাখিস সোনা দাদাকে। আবার বলছিস স্যান্ডিকে আমি অনেক কিছু বলতে পারি, বা মন্দিরাকে আমি অনেক কিছু বলতে পারি, শুধু বলি না ওই স্যান্ডির জন্য। বেচারির কি করেছে, এতে বেচারির কি দোষ? আর বলতে কম কি রেখেছিস? হ্যাঁ, আর বলতে কম কি রেখেছিস? না বলতে কম রেখেছিস, না শোনাতে কম রেখেছিস, না রিভিল করতে কম রেখেছিস, কিসে কম রেখেছিস বলতো? একের পর এক রিভিল করলি, একের পর এক শুনিয়ে গেলি, একের পর এক করে যাচ্ছিস, মানে কিছুতে কমতি রাখিস নি। আবার বলছিস আমি কিছু করিনি, আমি তো এখনো কিছু শোনাইনি। শুধু কার জন্য? এই স্যান্ডির জন্য। স্যান্ডি কষ্ট পাবে। আবার বলছিস যে মেয়েকে মর্নিং স্কুলে কেন পাঠায়নি, ডে স্কুলে কেন পাঠিয়েছে, সেটা নিয়েও প্রবলেম। প্রত্যেকটা জিনিসে তোকে ঢুকতে হবে, মানে ওইটা তো তোর ঢোকার দরকার নেই। তুই মন্দিরা যদি স্নান না করে সেটা বলতে পারিস, মন্দিরা যদি পুজো না করে সেটা বলতে পারিস, তুই সংসারে তেল বেশি খাচ্ছে, নুন বেশি খাচ্ছে সেটা বলতে পারিস। দেখ তোর সংসারে এত অশান্তি, তুই পরের সংসার নিয়ে কেন এত মাথা ঘামাস? তোর একবারও মনে হয় না যে আমার সংসারে এত অশান্তি, পরের সংসারে কি বলতে যাব আমি? তোরদের কথা শুনে আমাদেরই বিরক্তি লাগে যে এইভাবে চলতে পারে। যার বাড়ি গিয়েছে তার কোনো হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। ওরা দিব্যি সুন্দর ঘুরছে ফিরছে, খাচ্ছে, রিলস বানাচ্ছে। নাও, রিলস বানানোও যাবে না, খাওয়াও যাবে না। আর আমি একটা কথা বলি মন্দিরা, আমি জানি না তুমি শুনবে কিনা বা পৌঁছবে কিনা, মানে এই কথাটা বলতে হয় যেহেতু আমাদের ছোট চ্যানেল, তো সেহেতু কথাটা বলতে হয় যে পৌঁছাবে কিনা, শুনতে পাবে কিনা। সব কথায় কান দিও না, সব কথায় কান দিও না। তুমি জানো তুমি কি, তুমি জানো তুমি কি করছো, তুমি বুঝবে তুমি কোথায় যাচ্ছ। সুতরাং তুমি যখন ঠিক আছো এখন, সেহেতু তুমি তোমার মতো চলো। হ্যাঁ, একটা জিনিস মনে রেখো যে ভুল মানুষকে তুমি চিনেছিলে, ভুল হাত ধরেছিলে। মানুষকে ভরসা করার আগে আরও দুবার ভেবে দেখবে, কারণ মানুষের না, মানে হাজব্যান্ড ছাড়া কেউ আপন হয় না। তাকে দুটো কথা বলবে, তার হয়তো কষ্ট লাগবে, কিন্তু সে না এই জায়গাতে রেখে দেবে, এই জায়গাতে যার মাথা দিয়েছো সে তোমাকে মাথা খুশে দিচ্ছে, মানে দেয়ালে যেমন চুলের মুঠি ধরে খুশে না, ওরকমভাবে তোমাকে দিচ্ছে প্রতিটা সময়। নিঃশ্বাস ফেলবি তুই, ঠুকাচ্ছে, তুই কথা বলবি তুই ঠুকাচ্ছে, তুই তাকাবি তোকে ঠুকাচ্ছে, মানে এইভাবে তোমাকে টর্চার শুরু করেছে। কি হচ্ছে মাঝে মাঝে সত্যি কন্ট্রোভার্সি করি, ঠিক আছে, মাঝে মাঝে না কন্ট্রোভার্সির প্রতিও আমার রাগ হয় যে কি হচ্ছে। এরকম একটা প্ল্যাটফর্ম দিয়েছে যে বসে তুমি ইনকাম করো, সেটাতেও রেষারেষি চলছে। ও তো বারবার বলছে কন্ট্রোভার্সি করো, তোমরা আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো, কিন্তু আমার ভুল দেখলে করো। ও তো সোনা দাদা ভাইয়ের সঙ্গে প্রেমে লিপ্ত হয়ে যায়নি যে তার ভুল হয়েছে, বা বৌদিও ধাক্কা মেরে বের করে দেয়নি। বৌদির সংসার, বৌদি তো জানে যে কাকে সাপোর্ট করছে কাকে করছে না। ও যদি অতই বাবু শহর এদিকে হচ্ছে, যদি অতই সাপোর্ট হতো, সে তাহলে বলেই দিত যে মন্দিরা তুমি এসো না আমার বাড়িতে, বা আমার ছেলের পরীক্ষা আছে তোমরা এসো না। একটা মানুষ যদি আসতে বলে, তাদের ভেতর যে বন্ডিং, তারা আসছে।
বাইরেকার মানুষের হয়ে গেছে উৎপাত। মানে এগুলো পাড়া গ্রামে দেখা যেত, জানো তো। আমি এর আগেও বলেছি, আমি বাবার বাড়ি গেলে না, আমার বাবার বাড়ি পাড়া গ্রামে, আমার বাবার বাড়ির আশেপাশে যারা থাকতো না, এই কতদিনের জন্য এলি, এই থাকবি তো, মানে বাড়িতে ঢুকতেই পারলাম না, ব্যাগ নিয়ে সবাই যাচ্ছি। আর আমার বাবার সব থেকে রেগে যায় এই কথাটা শুনলে। বলেন না কেন আসলো তো সবে, আমার অসুবিধা নেই, তোমাদের অসুবিধা আছে, এরকম করে আমার বাবা কিন্তু মাঝে মাঝে বলে দেয় মুখের পরে হাসতে হাসতে, যে আমার মেয়ে আসে কতদিন পর, 1 বছর 2 বছর 4 বছর। আর শ্বশুরবাড়ি থাকতেও তাই, এক মাসে হয়তো যেতাম, গেলে ভাই আমি 10 দিন থাকতাম, 10 দিন হোক 12 দিন হোক 9 দিন হোক, এরকম মানে যেতাম দেরি করে, কিন্তু গিয়ে আমি থাকতাম, কারণ আমার ওই না থাকলে আমার পোষাতো না। আমি ঝাড়া ঝাপটা ব্যাগটা ফেলে দিয়ে আমি কিছুদিন থাকতাম, সেহেতু মানে কি, তো সেই রকমই হয়ে গেছে পাড়ার কিছু কুচোটই মানুষের মতো সোশ্যাল মিডিয়াটা। মানে যার বাড়ি যাচ্ছে সে কিছু বলছে না। আগে ছিল পাড়ায় পাড়ায়, আর এখন হয়ে গেছে সেই সোশ্যাল মিডিয়াতে। কে কত খেলো, কার ঘরে তেল গেল, কার ঘরে নুন গেল, কার ঘরে গেল। আমরাও বলি, কিন্তু কাউকে অ্যাটাক করে না, কারোর মনে কষ্ট দিয়ে না, যেটা দেখছি সেটা সেখান থেকে তুলে ধরছি। মানে তাকে একটা বাড়িতে গিয়েছে, তাকে পুরো কোণঠাসা করে দেওয়া হচ্ছে। কার কমেন্ট বক্সে? সেই সোনা বৌদির কমেন্ট বক্সে, যেখানে আঘাত দিলে আঘাতটা লাগে আর ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। মন্দিরের কমেন্ট বক্সে করছে না, করছে কোথায়? সোনা দিদির ভাই কমেন্ট বক্সে, যে যেন ওকে তাড়ানো হয়। আর বাবা, ওর সাথে তোর বর গিয়েছে, মেয়ে গেছে, আর যার বাড়িতে গেছে তারও ছেলে আছে, বউ আছে, আর সে একটা ভালো পোস্টে আছে। সে বোকা না যে আর একটা মেয়ের হাত ধরে নিল। প্রেম খুব সোজা, বলো, মন দেয়া খুব সোজা। ও নয়, মানে বলে না এক হাতে তালি বাজে না, ও নয় ভুল করেছিল, সে মানে ভাইটাও তো ভুল করেছিল। সেরকম ও যদি বলে আমি ভালোবাসবো, দাদা তো নাও ভালোবাসতে পারে। কথায় কথায় বলছি কথাটা, কারণ তারও তো সন্তান, তার ছেলে আছে, সে একটা ভালো পোস্টে আছে, সে ট্রান্সফার জব, আজ এখানে কাল ওখানে পরশু ওখানে। তাহলে তো সে এইভাবেই নোংরামো করে বেড়াতে পারতো, যে আজকে এখানে 4 বছর পর আর এক জায়গায় যাচ্ছে, আর একটা মেয়ে ধরছে। দিব্যি বউকে এনে খুনসুটির মধ্যে ভালো কাটে, আর তাকে ধরেই টানা পাড়া। তো চলো বন্ধুরা, ভিডিওটা এইটুকুই রাখলাম। যদি ভালো লাগে আর সহমত হও তাহলে একটা কমেন্ট করো।